প্রতি বছর জানুয়ারি মাস আসলেই ঢাকার মানুষেরা একটা ঘোরার জায়গা খুঁজে পায়। এটা শুধুমাত্র জানুয়ারি মাসেই পাওয়া যায়, অন্য কোনো মাসে কিন্তু এখানে পাওয়া যায় না। আর সেটা হচ্ছে বাণিজ্য মেলায় ঘোরা। তো ঢাকার বাকি মানুষদের মতো আমারও এই জায়গাটায় যাওয়া হয়। মাঝখানে যদিও অনেক বছর যাইনি, তবে গত বছরও গিয়েছিলাম, আবার এই বছরও যাওয়ার একটা ইচ্ছা ছিল। তো সময় সুযোগ প্রথম দিকে হচ্ছিল না, কিন্তু পরে আমি আমার ছোট্ট একটা বোন আছে, ওকে আমরা টুনটুন ডাকি, ওকে খুব করে ধরেছিলাম যে আমাকে নিয়ে যেতেই হবে, নিয়ে চলো। বেচারি যদিও মনে হয় সেদিন খুবই টায়ার্ড ছিল, কিন্তু তারপরেও সে আমাদেরকে রিফিউজ করে নাই, কষ্ট করে হলেও সে আমাদেরকে নিয়ে গেছে। ওর কারণেই আসলে এবার যাওয়া হয়েছে, না হলে যাওয়া হতো না। তো আমি, আমার ছেলে, আন্টি আর আমার বোনটা টুনটুন, তো আমরা 4 জন মেলার উদ্দেশ্যে বের হয়েছিলাম বিকেল 4টার দিকে। যদিও খুবই অল্প সময়ের ভিতরেই মেলায় পৌঁছে যাওয়ার কথা ছিল, মানে নর্মালি হচ্ছে 35 থেকে 40 মিনিটের ভেতরে, কিন্তু রাস্তায় এত জ্যাম ছিল যে সেটা বলার মতো না। মানে আমাদের বাসা থেকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতেই আমাদের বেশ খানিকটা সময় লেগে গিয়েছিল। তারপরে কুড়িল ফ্লাইওভার থেকে মেলার কিছু দূর আগ পর্যন্ত অবশ্য বেশ স্মুথলি যাওয়া গেছে, তবে তারপর মেলার কাছাকাছি যাওয়ার পরে আবার ঠিক সেই একই রকম এত গাড়ি, মানে এত লোক আসলে মেলায় আসছে যে এটা বলার মতো না, যে কারণে অত্যন্ত জ্যাম ছিল। তো জ্যাম ট্যাম ঠেলে ঠুলে শেষ পর্যন্ত আমরা মেলায় যখন পৌঁছালাম তখন প্রায় 6:45 মতো বাজে। তো মেলায় আসলে খুব বেশি এক্সেপশনাল কোনো কিছু আসে নাই অন্যবারের তুলনায়, বরং অন্যবারের তুলনায় এই বছরের দোকান বেশ খানিকটা কম আর কি। প্রায় আমার মনে হয়েছে যে হয়তো 2/3, অন্যান্য বার এর চেয়ে বেশ খানিকটা বেশিই থাকে স্টলের সংখ্যা। আর দেশের বাইরে থেকে আসার ভেতরে প্রতিবারের মতোই কার্পেটের দোকান এসেছে, তারপরে হচ্ছে জুতা টুতার দোকান এসেছে, আর কিছু কুকারিজের দোকানও এসেছে। তবে আমার যেটা সবচেয়ে ভালো লাগে সব বছরই, সেটা হচ্ছে লাইটের দোকান। আমার খুব ভালো লাগে। তো এই বছরও আমি বাইরে দাঁড়িয়ে দেখেছি, ভেতরে যাইনি, তো বাইরে দাঁড়িয়ে দেখেছি লাইটের দোকানটা। খুব সুন্দর লাগছিল দেখতে আমার। আর যেহেতু শুক্রবারের দিন ছিল, না দুঃখিত, এটা হচ্ছে শনিবার ছিল, তো শুক্র শনি তো 2 দিনেই সাধারণত ছুটি হয়। তো এত ভিড় ছিল মেলায় যে মানে হাঁটতেও বেশ সমস্যা হচ্ছিল। ওর ভিতরেই আমরা অবশ্য ঠেলে ঠুলে এদিক ওদিক ঘুরেছি। মেলায় ঘুরতে ঘুরতে যখন ক্ষুধা লেগেছিল, মানে কিছু খেতে ইচ্ছে করলো, তখন কি খাবো এসব ভাবতে ভাবতে শুধু মনে হলো যে টেস্টি ট্রিটের সামনে যাওয়ার পরে যে ওয়াফল ট্রাই করা যেতে পারে। মানে আমার ছেলেও খুব ইচ্ছা, তো আমরা ওয়াফলই ট্রাই করলাম প্রথমে। তবে আমার ছেলে কিন্তু ট্রাই করতে চাইলেও শেষ পর্যন্ত আর সে করে ওঠে নাই, তার নাকি এটা খেতে ভালো লাগেনি। পরে অবশ্য আমি গলদবরণ করেছি। আর হচ্ছে টেস্টি ট্রিটের কেক, আমরা এগুলো খেয়ে তারপরে আবার কিছুক্ষণ হেঁটে হুটে পুরো মেলা দেখলাম।
মেলায় যে যদি আপনাদের কারো টাকার ঘাটতি পড়ে, মানে মনে করলেন আপনি এক পাশ থেকে কিছু কেনা শুরু করলেন, কিন্তু যদি টাকার ঘাটতি পড়ে তখন কি হবে? মেলায় পর্যাপ্ত পরিমাণ বুথের সংখ্যা কিন্তু আছে। স্টলের সংখ্যা কমে গেলেও বুথের সংখ্যা কমেনি। ব্যাংকের বুথ আর কি, ডাচ বাংলার বুথ দেখেছি, তারপর আরও কি জানি ব্যাংকের বুথ দেখলাম আমি 2-4টা। প্রতিবারের মতোই জামা কাপড়ের দোকান আর ফার্নিচারের দোকান তো অনেক বসেছে। নাদিয়া, তারপরে হাতিল, এরা প্রত্যেকেই মনে হয় বেশ বড় বড় শোরুম নিয়ে একেবারে হাজির। আমার ছেলে অবশ্য এত দোকানের ভিতরে শুধুমাত্র তার জিনিস যেখানে পাওয়া যায় সেই দোকানটাই খুঁজে পেয়েছে নিজে নিজে, এবং সেটা হচ্ছে যে টমিকা নামের দোকানটা। সে ওখানে যে তার পছন্দসই দুটো গাড়ি কিনেছে। আর টমিকার সামনে একটা দোকান ছিল, এই যে দোকানের সামনে লেখা ছিল হচ্ছে স্যাম্পলিং। দোকানের নাম কিন্তু স্যাম্পলিং না, কিন্তু এটা হচ্ছে ওই একটা কর্নার ছিল স্যাম্পলিংয়ের। এবং এখানে এরা যেটা করছিল, এদের ব্র্যান্ডের বিভিন্ন ধরনের সস, তারপরে হচ্ছে মেয়োনিজ, মানে এইসব যা আছে আর কি, এগুলো হচ্ছে মানুষকে স্যাম্পল হিসেবে দিচ্ছিল। তো যারা কিনছে তারা তো অবশ্যই হয়তো ট্রাই করছে, তবে এক শ্রেণীর মানুষ আছে যারা শুধুই ট্রাই করতে আসছে। আমি বুঝলাম না যে একটা জায়গায় স্যাম্পলিংয়ের অপশন আছে দেখেই কি আমাকে নিতে হবে সেটা। হ্যাঁ, এমন হইতে পারে যে আমার কেনার একটা ইচ্ছা আছে, আমি যাই, যে একটু ট্রাই করে দেখি, ভালো না লাগলে ঠিক আছে। তবে কিছু মানুষ তো আমি নিজের চোখেই দেখলাম যে যারা আসলে কিনবেও না, ওরকম কেনার ইন্টেনশনও নেই, কোনো কিছুই নেই, কিন্তু তারপরেও যেহেতু স্যাম্পলিংয়ে কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না, তো বেশ কিছু লোকজন দেখলাম এমনিতেই ট্রাই করছে। জিনিসটা আমার আসলে অতটা ভালো লাগেনি। আচ্ছা, যাই হোক, মেলায় যদি যাওয়ার পরে কারো কোনো এমার্জেন্সি কোনো কিছু দরকার পড়ে, মানে ট্রিটমেন্টের ব্যাপারে, সেক্ষেত্রে আজগর আলী হসপিটালের একটা স্টল আছে এখানে, এবং এর পাশেই ঠিক হচ্ছে এসএমসি স্টলটা, মানে দুইটা পাশাপাশি। আপনি এসএমসি খুঁজে পেলে ওটা পাবেন, আর ওটা খুঁজে পেলে এসএমসি পাবেন। আবার তার সামনে এই যে দেখেন ডাচ বাংলার বুথও আছে। তো মেলায় যান সবাই, যাই দেখেন কার কেমন লাগে, আর কে কি কিনতে চান। কিছু কি না কিনলে অন্তত ঘুরে ফিরে আসেন। সপ্তাহের একটা দিন এত ঠেলাঠেলির মাঝে ঘুরতে ভালোই লাগবে। তো আমরা ভিড়ের মাঝে ঘোরাঘুরি শেষে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর মেলা থেকে বের হওয়ার পরেই সেই একই অবস্থা, মানে অপরিসীম জ্যামের ভিতরে কিছুক্ষণ বসে থাকতে হলো। তবে কিছু দূর যাওয়ার পরে খুব স্মুথলি চলে এসেছি, মানে সারা রাস্তায় আর জ্যাম পাওয়া যায় না। শুধু মেলার আশেপাশে মেলার গাড়িগুলোর জন্য যতটুকু জ্যাম পোহাতে হয় ওটুকুই পোহাইতে হয়েছে, নাহলে বেশ স্মুথলি বাসায় এসে পৌঁছেছি। তো আপনারা অবশ্যই যান, যে দেখে আসেন, কার কেমন লাগে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।